তুমি যে রেস্টুরেন্টে ইন্টারভিউ দিতে আইছো এই রেস্টুরেন্টের ওনারই আমি। ভাই এই অন্ধ মানুষটারে কেউ ভিক্ষা দিয়া যান ভাই, চোখকে দেই না ভাই, দিয়া যান ভাই। ফকিন্নি দেখা চলতে পারোস না ফকিন্নি, এই আমার ড্রেসটা পুরাই রঙনা করে দিল। কে ভাই? আমি চোখকে দেই না তো ভাই, হেললে গে আর কি। আপনি কনে ভাই? এই ফকিন্নি সর, তুই জানোস আমি কত বড় রেস্টুরেন্টে ইন্টারভিউ দিতে যাইতাছি। ভাই আমি তো অন্ধ মানুষ, হেললে গে দেই না, আমার কিছু সাহায্য করেন ভাই। হাই হাই, ওর কাছে কতগুলি টাকা, এতগুলি টাকা তো আমার পকেটেও নাই। যাক, এতগুলি টাকা দিয়া কয়দিন চলন যাইবো? দিই তো আশেপাশে কেউ আসেনি। ভাই দিবেন না? দিতাছি দিই, তুই সত্যি অন্ধ না? কেউ দেখার আগে টাকাগুলি আমার পকেটে ভরতে, আর ওর একটা উল্টা পাল্টা বুঝ দিয়া 20টা টাকা ধরাই দিয়া যাইগা। দেখি তোমার হাতটা দাও তো। লও এই যে লও, 100 টাকা দিলাম, এটা দিয়া কিছু খাইও। আচ্ছা ভাই, আমি তো সয়ে দেই না, আপনার লেগে দোয়া করবো না ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই যাই। ভাই আমি অন্ধ ভাই, আমার কিছু সাহায্য করেন ভাই, আমি অন্ধ মানুষ ভাই। দিলি তো জামাটা নষ্ট হয়ে, একটা ইন্টারভিউ বেটা দিতে যাইতাছি। ভাই আমি অন্ধ মানুষ তো চোখকে দেই না, আমার কিছু টিয়া ভিক্ষা দেন ভাই। আহারে বেচারার লেগে মায়া লাগতাছে। আহারে আমরা দুনিয়ার আলো দেখি, বেচারা দুনিয়ার আলো দেয় না। আহারে কি মায়া লাগতাছে। আহারে দেন ভাই। দিতাছি ভাই দিতাছি। ভাই আমি এক অফিস ইন্টারভিউ দিতে যাবো তো, অফিস তো অনেক দূরে, তা আমার তো যে গাড়ি ভাড়ার টিকিট আছে আপনার 100 টাকা দিয়ে গেলাম, আপনি আমার লেগে দোয়া কইরেন জানি ইন্টারভিউটা ভালো মতন দিতারি। আচ্ছা ভাই, আপনার লেগে দোয়া রইলো, আপনি ভালো মতন ইন্টারভিউ দিয়েন যেন সফল হইতে পারেন। আচ্ছা ভাই যাই। আল্লাহ, আমি জানি এই রেস্টুরেন্টে চাকরিটা পাই। রেস্টুরেন্টটা দেখতে তো অনেক সুন্দরী। আল্লাহ, আমার চাকরিটা তুমি ব্যবস্থা করে দিও। কি রে, তুই এনে কি করস? বসো বসো, বলতাছি বসো। এই জায়গায় ইন্টারভিউ দিতে আইছো না? হ্যাঁ দিতে আইছি, কিন্তু তুই এনে কি করস? তুমি যে রেস্টুরেন্টে ইন্টারভিউ দিতে আইছো এই রেস্টুরেন্টের ওনারই আমি। অবাক হওয়ার কিছু নাই, বসো। আসলে ভাই আমি অন্ধ না, আমার রেস্টুরেন্টে তোমার চাকরি দিমু, তোমার সততাটা একটু পরীক্ষা করার দরকার আছে না? তার মানে আমি যা যা করছি আপনি সবকিছুই দেখছেন? হ, সবকিছুই দেখছি। তুমি 1000 টাকা লোভ সামলাইতে পারলা না, আমার রেস্টুরেন্ট তুমি কেমনে সামলাইবা? স্যার, তাহলে কি আমি এই রেস্টুরেন্টে চাকরিটা পাবো না? আমি আমার রেস্টুরেন্টের জন্য এমন একজন ম্যানেজার খুঁজতাছি যে আমার রেস্টুরেন্টটাকে তার সততা দিয়ে আরো টপে নিয়ে যাবে। আর তোমার মতন চোরকে যদি আমি আমার রেস্টুরেন্টে ঠাই দেই তাহলে আমার রেস্টুরেন্ট বন্ধ হতে বেশি দিন সময় লাগবে না। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, গেট আউট। স্যার, আমার কথাটা শুনেন। স্যার, আমার এই চাকরিটা অনেক প্রয়োজন, আপনি আমাকে বের করে দিয়েন না। স্যার, একটা সুযোগ দিয়ে দেখেন, আপনার রেস্টুরেন্টকে আরো উন্নত লেভেলে নিয়ে যাব। আই সেড গেট আউট। বের হও তুমি আমার রেস্টুরেন্ট থেকে। স্যার, একটা সুযোগ দিয়ে দেখেন। বের হও তুমি আমার রেস্টুরেন্ট থেকে। কথা বলে আবার যত সব। কি আর যে 1000 টাকা নিলাম, আমার চাকরিটাই হইল না। আপনার চিনা চিনা লাগতাছে। বসো। হ, তুমি আমাকে চিনো, ওই যে রাস্তায় আমি ভিক্ষা করতেছিলাম, তুমি আমাকে 100 টাকা দিলা। ও আপনি এনো? আসলে এই রেস্টুরেন্টের ওনারই আমি, তোমাকে একটু পরীক্ষা করলাম। স্যার ফাইলটা একটু দেখেন। তোমার ফাইল দেখার প্রয়োজন নাই, রাখো। তোমার চাকরি এমনি হয়ে গেছে, তোমার মন মানসিকতা এত ভালো, আমি দেখে অবাক হয়ে গেলাম। তুমি ইন্টারভিউ দিতে আসবা গাড়ি দিয়া না আইসা তোমার ওই টাকাটা আমারে দিয়া দিলা। তুমি পারবে আমার রেস্টুরেন্টটাকে আরো উন্নত করতে। ধন্যবাদ স্যার, চাকরিটা দিয়ে আমার অনেক উপকার করলেন, আমার চাকরির অনেক প্রয়োজন ছিল স্যার। আচ্ছা, তাহলে তুমি কালকে সকাল 7:30 থেকে জয়েন করো। আচ্ছা স্যার, তাই আসি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার চাকরিটা হয়ে গেল। আপনি সততা ঠিক রাখবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। তো গাইস, কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।